স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। এইচএসসি পরীক্ষা 2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে এবং সেই পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসটি পুনর্বিন্যাসকৃত করা হয়েছে, অর্থাৎ পাঠ্যসূচি পুনর্বিন্যাসকৃত করা হয়েছে, অর্থাৎ মোট সম্পূর্ণ সিলেবাসের বলা যায় যে প্রায় 50% মতো কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো উচ্চতর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। উচ্চতর গণিতে এইচএসসি শ্রেণীর উচ্চতর গণিত কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে এবং কোন কোন শিখন ফলগুলো যুক্ত করা হয়েছে এবং সেটা আজকে আমরা দেখব। এবং তার আগে আমরা একটা বিষয় দেখে নিচ্ছি যে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে আমাদের একটা মেসেজ ছিল, সেই মেসেজটি আমরা একটু দেখার চেষ্টা করছি। মেসেজটি হচ্ছে এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এটা ফেব্রুয়ারির 4 তারিখে প্রকাশিত হয়েছে। এবং নিচের একটা লেখা আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা সম্পূর্ণ মেসেজটি একটু দেখি। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই। উচ্চতর গণিত প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 265। এখানে পূর্বের ন্যায় এই পরীক্ষার মান বন্টন এবং প্রশ্নপত্র ধারা থাকবে, শুধুমাত্র সিলেবাসে পরিবর্তন সাধিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্ণমান 100 এবং আমরা জানি সবাই যে তত্ত্বীয় 75 এবং ব্যবহারিক 25 মার্কের। তো প্রথমে দেখতে পাচ্ছি অধ্যায় এবং অধ্যায় শিরোনাম, তারপরে হচ্ছে পাঠ্যক্রম পুস্তকে বর্ণিত বা উল্লেখিত শিখন ফল, তারপরে হচ্ছে বিষয়বস্তু, প্রয়োজনীয় ওই বিষয়বস্তু বা ওই পাঠ বা একটা নির্দিষ্ট শিখন ফল সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রমসংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং কোনো ধরনের মন্তব্য থাকলে সেই মন্তব্য ঘরে আমরা মন্তব্য দেখতে পারবো। তাহলে আমরা প্রথম আলোচনার আগে আরেকটা বিষয় একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে বিষয়বস্তু পাঠ ও পাঠের বিষয়বস্তু, অর্থাৎ শিখন ফল কি? শিখন ফল হচ্ছে একটা নির্দিষ্ট পাঠ বা পাঠের আর পড়ে একজন বা পাঠ নিয়ে বা লেসন কমপ্লিট করে একজন শিক্ষার্থী সেই লেসন অথবা পাঠ থেকে কি পেল, সে কিভাবে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, সেটাই হচ্ছে শিখন ফল। তো আজকে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা শিখন ফল ধরে আলোচনা করব না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায়গুলো এবং অধ্যায় শিরোনামগুলো এবং পাঠ ও পাঠের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স, প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ ও গুণ, সর্বাধিক 3 গুণন 3 আকারের, তারপরে হচ্ছে নির্ণায়ক, নির্ণায়কের মান নির্ণয় 2 গুণ 2 এবং 3 গুণ 3 আকারের, তারপরে হচ্ছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক, নির্ণায়কের ধর্মাবলী, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে একঘাত সমীকরণ, জোট, এগুলোই। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি মোট 5টি ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায় সমাপ্ত করা সম্ভব হবে। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে সরলরেখা, অর্থাৎ সমতলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, 2টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, রেখা বিভক্তিকরণ, বিন্দুর স্থানাঙ্ক, রেখা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক, ত্রিভুজের ক্ষেত্রফল, সঞ্চারপত্র, সরলরেখার ঢাল, 2টি বিন্দুর সমযোজক, সংযোজক রেখার ঢাল, 2টি বিন্দুর সংযোজক রেখার ঢাল, অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তারপরে সরলরেখার সমীকরণ। আমরা এখানে কয়েকটি সরলরেখার সমীকরণ দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটি একটি সরলরেখা প্রকাশ করে। তারপরে হচ্ছে লেখচিত্রে সরলরেখা উপস্থাপন, 2টি সরলরেখার ছেদবিন্দু, 2টি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ,
দুইটি সরলরেখার পরস্পর সমান্তরাল বা লম্ব হওয়ার শর্ত, বিভিন্ন শর্তাধীনে সরলরেখার সমীকরণ, কোনো বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের দ্বিখণ্ডকের সমীকরণ, রেখা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক, সরলরেখার সমীকরণের লেখচিত্র, লেখচিত্র হতে সরলরেখার সমীকরণ, লিমিট। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো দেখতে পেলাম। এরপরে হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে লিমিট, ঢাল, ফাংশনের লিমিট, উদাহরণ ও লেখচিত্রের সাহায্যে একদিকবর্তী লিমিট, তারপরে হচ্ছে অসীম লিমিট, তারপরে একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে লিমিট হিসাবে অন্তরজ, x⁴n এর অন্তরজ, বহুপদী, ফাংশনের অন্তরীকরণ, ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্ন ফাংশনের ধর্মাবলী, স্পর্শকের নতি হিসাবের অন্তরজ, পর্যায়ক্রমিক অন্তরজ এবং অন্তরজের আদর্শ প্রতীক। আমরা এখানে আরও একটা সমীকরণ দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে ফাংশনের যোগফল ও গুণফল ও ভাগফলের অন্তরজ, সংযোজিত ফাংশনের এবং বিপরীত ফাংশনের অন্তরজ। তারপরে হচ্ছে নানা ধরনের অন্তরীকরণ, অর্থাৎ এই টার্মগুলোর অন্তরীকরণ করতে হবে। স্বাধীন ও অধীন চলকের অন্তরক, ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান ফাংশন। এরপরে হচ্ছে চরম বিন্দু এবং ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। দশম অধ্যায় হচ্ছে যোগজীকরণ, নির্দিষ্ট যোগজ প্রতি অন্তরজ, নির্দিষ্ট যোগজ সম্পর্কিত মূল উপপাদ্য, নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল, অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল, অনির্দিষ্ট যোগজ নির্ণয়, প্রতিস্থাপন, আংশিক ভগ্নাংশ, অংশায়ন, তারপরে অংশায়ন সূত্রের সাহায্যে। এরপরে y = ফাংশন x সমীকরণের লেখ ও x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের আসন্ন মান। তারপরে হচ্ছে আমরা এগুলোই দেখতে পাচ্ছি, অর্থাৎ যোগজীকরণ, দশম অধ্যায়ের যোগজীকরণ। তাহলে আমরা প্রথম পত্রে অধ্যায়গুলো আবারও একটু দেখার চেষ্টা করছি। প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সরলরেখা, এবং তারপরে হচ্ছে নবম অধ্যায় অন্তরীকরণ, দশম অধ্যায় যোগজীকরণ। তাহলে এই বিষয়গুলোই যুক্ত হয়েছে উচ্চতর গণিতের, এই বিষয়গুলো যুক্ত হয়েছে উচ্চতর গণিতের প্রথম পত্রে সিলেবাসে। এবং ব্যবহারিক আমরা দেখতে পাচ্ছি মোট 28টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে। এবং ব্যবহারিক দুটো ব্যবহারিক রয়েছেন, 4টি ব্যবহারিক রয়েছেন। প্রথম ব্যবহারিকটা আবারও একটু আমরা দেখি, রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তারপরে হচ্ছে সরলরেখার সমীকরণের লেখচিত্র অঙ্কন, লেখচিত্র হতে সরলরেখার সমীকরণ নির্ণয়। তারপরে আমরা সমীকরণের আরও একটা ব্যবহারিক আমরা দেখতে পাচ্ছি। এবং বারবার যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে প্রশ্নপত্র ধারা ও মানবন্টন পূর্বের ন্যায়ই থাকবে, শুধুমাত্র সিলেবাসটির পরিবর্তন সাধিত হয়েছে। এরপরে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে চলে যাই। দ্বিতীয় পত্রের বিষয়কোড হচ্ছে 266। দ্বিতীয় পত্রের যুক্ত হয়েছে প্রথমেই চতুর্থ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বহুপদী ও বহুপদী সমীকরণ, উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান, দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক পৃথায়ক, দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূল, দ্বিঘাত সমীকরণ গঠন, দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূল, বহুপদী, ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। এবং ব্যবহারিক আমরা দেখতে পাচ্ছি লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান বের করতে হবে। এবং তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় কণিক, উপকেন্দ্র, ফোকাস, উপকেন্দ্রিকতা ও নিয়ামক রেখা, বিভিন্ন ধরনের কণিক,
বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, চিত্রের সাহায্যে কণিক উপস্থাপন, কোণকের ও তলের ছেদবিন্দুর সঞ্চারপথই যে কণিক তা চিত্রের সাহায্যে উপস্থাপন। এরপরে হচ্ছে মূল পরাবৃত্ত। পরাবৃত্তে আমরা দেখতে পাচ্ছি মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ এবং পরাবৃত্তের সমীকরণ y² = 4ax এর লেখচিত্র অঙ্কন, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও দ্বিকাক্ষের সমীকরণ। তারপরে হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের প্রমিত সমীকরণ, উপবৃত্তের সমীকরণের লেখচিত্র অঙ্কন, উপকেন্দ্র ও নিয়ামক রেখা, উপবৃত্তের বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, কোনো নির্দিষ্ট বিন্দুর উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। তারপরে হচ্ছে উপকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামকের রেখার সমীকরণ, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের প্রমিত সমীকরণ, অধিবৃত্তের প্রমিত সমীকরণের লেখচিত্র অঙ্কন, অক্ষদ্বয়ের সাথে অধিবৃত্তের ছেদবিন্দু, অধিবৃত্তের অসীম তট, অধিবৃত্তের আর অক্ষ ও অনুবন্ধী অক্ষ, অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়। তারপরে হচ্ছে উপকেন্দ্রিকতা নির্ণয়, উপকেন্দ্র ও দ্বিকাক্ষ লেখচিত্রে উপকেন্দ্র ও দ্বিকাক্ষ চিহ্নিতকরণ। এরপরে ব্যবহারিক আমরা দেখতে পাচ্ছি, ব্যবহারিক হচ্ছে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন এবং উপবৃত্ত অঙ্কন। তারপরে সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও মুখ্য মান, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র, ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এবং ব্যবহারিকও রয়েছেন এখানে সপ্তম অধ্যায়। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে তারপরে হচ্ছে সপ্তম অধ্যায়ের ব্যবহারিক হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন এবং অষ্টম অধ্যায় হচ্ছে স্থিতিবিদ্যা, বলবিদ্যার প্রাথমিক ধারণা, বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি, বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া, দুইটি বলের লব্ধি এবং বলের অংশক, বল জোটের লব্ধি, বল জোটের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, তারপরে হচ্ছে সাম্যাবস্থার লামির সূত্র, সমতলীয় বল জোটের সাম্যাবস্থার শর্ত, জড়বস্তুর উপর ক্রিয়াশীল সমান্তরাল বলের লব্ধি এবং লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট 42টি ক্লাসের মাধ্যমে উচ্চতর গণিত প্রথম পত্র সমাপ্ত হবে। এবং ব্যবহারিকগুলো আমরা আবারও একটু দেখছি। ব্যবহারিকগুলো হচ্ছে লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান নির্ণয়, পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন, উপবৃত্তের উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিকতা দেওয়া থাকলে উপবৃত্ত অঙ্কন এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন এবং লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়। তাহলে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমরা মোট দেখতে পেলাম 42টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং এখানে 5টি ব্যবহারিক রয়েছেন এবং প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন পূর্বের ন্যায়ই থাকবে, কোনোরূপ পরিবর্তন হয়নি, শুধুমাত্র পাঠ্যসূচিতে পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে আমরা এটা সমাপ্ত করার পূর্বে আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো রয়েছে। চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ, ষষ্ঠ অধ্যায় হচ্ছে কণিক এবং সপ্তম অধ্যায় হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অষ্টম অধ্যায় হচ্ছে স্থিতিবিদ্যা। তাহলে এই বিষয়গুলোই রয়েছে, এই অধ্যায়গুলোই যুক্ত হয়েছেন দ্বিতীয় পত্রের উচ্চতর গণিত। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এতটুকুই বলার যে তোমাদের প্রতিটা
বিষয়ের সিলেবাস, নতুন এই সিলেবাস বা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ভিডিও আকারে থাকবে এই চ্যানেলে। তোমাদের যখনই প্রস্তুতির সুবাদে প্রয়োজন হয়, তোমরা অনুশীলনের সুবাদে প্রয়োজন হয়, তখনই তোমরা ভিডিও থেকে ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখে নিবে এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় এবং আসন্ন যে পরীক্ষা এইচএসসি 2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে এবং এই এইচএসসি পরীক্ষা সংগঠিত এই পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি ভালো হোক সেই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।